অভিশপ্ত আয়না। মাস দুয়েক হলো অর্পিতা এই শহরে নতুন এসেছে। একটি আইটি কোম্পানিতে চাকরি নিয়ে সে কলকাতা থেকে এত দূরে এসেছে। এখানে কোম্পানি আর দেওয়া ফ্ল্যাট আপাতত তার মাথা গোজার আশ্রয়। অর্পিতা নতুন ফ্ল্যাটে উঠেছে, কিন্তু প্রথম রাত থেকেই অদ্ভুত কিছু অনুভব করছে। ফ্ল্যাটের একটা পুরনো আয়না তাকে বেশ অস্বস্তিতে ফেলছিল। মনে হচ্ছিল যেন আয়নার ওপাশ থেকে কেউ তাকিয়ে আছে। একদিন রাত 1টা নাগাদ অর্পিতা ঘুম থেকে জেগে উঠে দেখল আয়নার ভেতর একটা আবছা ছায়া নড়ছে। সে গিয়ে ভালো করে দেখতেই ছায়াটা আরো স্পষ্ট হয়ে উঠল। হঠাৎই কানে এলো একটা ফিসফিসে কণ্ঠ। আমার মুক্তি দাও। অর্পিতা আতঙ্কে পিছিয়ে গেল। আয়নার ভেতরের ছায়াটা ধীরে ধীরে একটা মহিলার আকৃতি নিল। হলুদ শাড়ি, লম্বা খোলা চুল, ফ্যাকাশে চোখ। মহিলাটি করুণ কণ্ঠে বলল, তোমাকে বাঁচতে হলে আমার কথা শুনতে হবে। অর্পিতা হতবাক। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমি কে? মহিলা বলল, এই আয়নায় আমার আত্মা আটকে আছে। যদি তুমি আমাকে মুক্ত না করো, তবে তুমিও আটকে পড়বে। হঠাৎই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। ঘরের জানালা আপনা আপনি বন্ধ হয়ে গেল, আর আয়না থেকে ঠান্ডা ধোয়ার মতো কিছু বেরিয়ে এলো। ভয়ে অর্পিতা দৌড়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খুলছে না। পিছনে ফিরে দেখল আয়নার ভেতরের মহিলা ধীরে ধীরে তার মতো হয়ে যাচ্ছে। শেষবারের মতো অর্পিতা চিৎকার করল, না। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখল অর্পিতা কোথাও নেই। শুধু দেওয়ালে ঝুলছে সেই পুরনো আয়নাটা। আর তার মধ্যে দেখা যাচ্ছে একজোড়া আতঙ্কিত চোখ সাহায্যের জন্য তাকিয়ে আছে।